গুড মর্নিং সবাইকে। হিচাকের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এখন আমরা আছি বারাণসীর আশিঘাটে। আশিঘাট বলবো না, মানে এটা গুরু রবিদাস ঘাট এবং আশিঘাটের ঠিক মাঝখানে আমরা আশিঘাটের দিকে যাচ্ছি। এই যে সামনেই আছে আশিঘাট। এই সকালবেলায় একটু গঙ্গা স্নান সেরে নিয়ে আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাবার কথা। আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, এখন সেটা রাস্তাতে যাওয়ার সময় বলবো। এই সকালবেলাটা এত সুন্দর, একদম শান্ত বলবো না, এটা দিওয়ালির জন্য এখনও উত্তপ্ত অবস্থায় আছে। গতকাল রাত্রিবেলায় আমরা যখন এখানে ছিলাম তখন প্রচুর পরিমাণে বাজি ফোটানো হচ্ছিল এবং শেষের দিকে বলবো না, পরের দিকে দেখলাম যে ছেলেপেলেরা একটু নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছিল। মানে শব্দবাজিগুলো, মানে বাজিগুলো যেখানে সেখানে দেখি ঢিল দিচ্ছে, মানে ওটাতে তাদের আনন্দ ছিল, সবাই আনন্দ পাচ্ছিল। তার ফলে ভিড়গুলো আবার ছোটাছুটি হুড়াহুড়ি করছে। তা আমাদেরও কালকে সারাদিন পরিশ্রমের জন্য ক্লান্ত ছিলাম। তা পরে কিছুক্ষণ থাকার পরে রাত্রিবেলায় 10টা সাড়ে 10টার দিকে সম্ভবত পরে আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসি এবং তারপরে রুমে মানে এসে সারা রাত সেই শব্দবাজির শব্দ, মানে যত রাত বাড়ছে শব্দবাজির শব্দ মনে হয় তত তীব্র হচ্ছে। তা ভোরের দিকে মনে হয় অল্প কিছুক্ষণ বন্ধ ছিল, হয়তো এই 2-3টে বা 3-4টে, মানে বলতে পারছি না, মানে একদম সকালের দিকে একটু হয়তো বন্ধ ছিল, মানে কম শুনেছিলাম। আর তারপরে আবার সকাল থেকে আবার ফুটফাট ধুমধাম এগুলো চলছে। তবে এখন আর সে আগের মতো সংখ্যায় নেই, এখন কিন্তু চলছে এখন। এই যে আমরা চলে আসলাম আশিঘাটে। হয় আশিঘাটে দেখব, না হলে তুলসী ঘাটে গিয়ে আমরা দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি। এই সকালবেলায় এখানে বোট রাইড বা নৌকা বিহার শুরু হয়ে যায়। এটা 6টার মধ্যেই এগুলো সব শুরু হয়ে যায়। আর এমনকি 5টা সাড়ে 5টার দিকেই মনে হয়, মানে 5:30টার থেকেও হয়তো শুরু হতে পারে, কিন্তু আমি দেখেছি মোটামুটি 6টার থেকে এগুলো সব শুরু হয়ে যায়। আর এখানে মানে ভোরবেলারও আরতি হয়, আর সেটা ওই 5টা সাড়ে 5টার দিকেই মনে হয় শুরু হয়। ভোরবেলার আরতি খালি আয়োজনই মানে শব্দই শুনলাম, কিন্তু আরতি দেখার হয়ে ওঠেনি। এখানে আস্তে আস্তে ঘাটগুলোনের ব্যস্ততা বাড়ছে। তা এখন এখান থেকে ঘাটে যাচ্ছি, গিয়ে দেখি কী হয়। এই যে আশিঘাটে এরকম ড্রেস চেঞ্জের কিছু কিছু জায়গা করে দেওয়া আছে। আর এখানে এই যে মহিলারা, তারা সকালে গঙ্গা স্নান করে এসে এইখানে তারা তর্পণ করছে বা ওই ধর্মীয় কিছু আচার আচরণ পালন করছে। এই যে সবাই
সকালের কাজে ব্যস্ত এখানে। এখানে এই যে সূর্য উঠছে, অনেকে বোট বা নৌকা নিয়ে এরা গঙ্গা ভ্রমণে বেরিয়ে যাচ্ছে। অনেকে স্নান করছে, স্নানের শেষে এই পাড়ে বসে তর্পণ করছে বা পাঠ করছে, পুজো অর্চনা করছে। এভাবে চারিদিকে বিভিন্ন রকম কাজকর্ম এখানে চলছে। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। খুব সম্ভবত এবারের মতো আমরা আশিঘাটকে বিদায় জানিয়ে আমাদের রুমের দিকে যাচ্ছি। আজকে সকালে এখানে এসে বিভিন্ন কাজকর্ম দেখলাম। এখানে একের পর এক অ্যাক্টিভিটিস বা ক্রিয়াকর্ম চলতেই থাকে। যেমন একবার যোগা এখানে শেখানো হলো, তারপরে যোগা শেষ না হতে হতেই এখানে কীর্তন বা ভজন সেগুলো শুরু হয়ে গেল। সেটা শেষ হতে না হতেই আবার অন্য আরেকটা গোষ্ঠী এসে তারা তাদের আয়োজন শুরু করে দিয়েছে। এই হলো আশিঘাটের ব্যস্ততা এবং কালারফুল সব জিনিসপত্র। সেই এই যে বেনারসের ঘাট, একে ছেড়ে যেতে ইচ্ছে করে না। এতদিন ধরে আমরা আছি এখানে, কিন্তু তা সত্ত্বেও মনে হয় যে না, মানে কিছু মানে মন ভরলো না। মনে হয় যে আরও যদি কিছুটা সময় এখানে কাটানো যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু সব কিছুরই তো একটা সীমা থাকা দরকার। তা নিশ্চয়ই যদি ভবিষ্যতে আবার কখনো সুযোগ আসে তখন নিশ্চয়ই আবার কিছুটা সময় এখানে কাটানো যাবে। তবে হ্যাঁ, এইবার যেমন বিভিন্ন ব্যস্ততার মধ্যেই, যেহেতু এবার আমাদের প্রথমবার, বিভিন্ন ব্যস্ততার মধ্যেই সমস্ত সময়টা কেটে গেল এবং কিছুটা অসুস্থতা। এবার আশা করি যে ভবিষ্যতে যদি আর কখনো আবার আসি, সেই সময় এই এতটা ব্যস্ততা হয়তো থাকবে না। তখন খালি উপলব্ধি এবং দেখা, এটাই হয়তো তখন বেশি পরিমাণে থাকবে। সেই আশাতেই এই আশিঘাট বা বেনারসের ঘাটকে বিদায় জানিয়ে আজকের পরবর্তী পর্যায়ের আমাদের ক্রিয়াকর্ম শুরু করছি। আর এই যে এই যে সাধু বাবা আছেন এখানে, দেখে নাও এই ঘাটটা
আমরা যেদিন আসি সেদিন পুরোটা মাটির নিচে দাবা ছিল। মানে এই যে মাটিগুলো যেগুলো আছে, এই মাটির নিচে পুরোটা ডোবানো ছিল। এবার কি করলো যে ওরা জল দিয়ে এই ঘাটের কোনো মাটি বা কোনো কিছু ওরা মানে হাত দিয়ে তোলে না, মানে তোলাটা বেশি ব্যয় সাপেক্ষ এবং পরিশ্রমের। তার বদলে এখানে এই নদীর থেকেই জল নেয় বড় বড় পাইপ দিয়ে, পাম্প সেট লাগিয়ে নিয়ে স্প্রে করে, যেরকম করে ফায়ার ব্রিগেড করে ঠিক সেইভাবেই এখানকার সমস্ত ঘাটের যত মাটি আছে, শুধু এখানকার নয়, এদিকে ঘাটগুলো যত ঘাট ডুবে যায়, পলিতে ভরে যায়, সেগুলো সবগুলোকে এইভাবেই ওরা পরিষ্কার করে। এবার সেই যে সাধু বাবা, ওনার ওই যে ঘরটুকু বা ওই জায়গাটুকু কিন্তু ওরা আর সরাতে পারলো না। মানে এখনও পর্যন্ত তাই দেখলাম যে এমনকি ওনার যতটুকু এরিয়া দখল করে আছে তার একদম 1 ইঞ্চি জায়গা ওরা বাকি রাখেনি। তার পাশ দিয়েই সব কেটে মাটি ঠাটি সব নিয়ে চলে গেছে, কিন্তু উনি ওখানেই আছে। আর ওনার যেটা তপস্যার বা যেটা ওনার কি বলি ধরন, সেটা মনে হলো যে ওই যে বোতলে করে দেখি জল রাখে এবং ওই জল মুখটা অল্প একটু করে দিয়ে ওই বোতলটা ঝাঁকায় আর ওই অল্প অল্প করে জল পড়তে থাকে এবং প্রতি জলের ফোঁটাতে বা প্রতিবার ঝাঁকানোতে সম্ভবত উনি কোনো কিছু জব করেন বা কিছু একটা করেন। কারণ যখনই এদিক দিয়ে আমরা গেছি তখনই দেখি যে উনি সেই বোতল এর মধ্যে জল নিয়ে একটা জায়গার মধ্যে মানে ঝাঁকাচ্ছে আর এক ফোঁটা করে মানে ছিটকে জলগুলো পড়ছে সেখানে। তা এটা হয়তো তার কোনো একটা পদ্ধতি হবে। এটা নতুন দেখলাম, মানে এর আগে দেখিনি। এরকম আরও অনেক জিনিস এখানে আসলে দেখতে পাওয়া যায় বা অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। সেই জন্যই এই বেনারসের ঘাট এবং বেনারসের গলি, এই যে যেমন এই যে সামনে আরেকটা, মানে প্রতি ধাপে ধাপে এখানে ইতিহাস বা গল্প আছে। এই যে গাছটার নিচে একটা পাকুড় গাছ বা পিপল ট্রি, তার নিচে এইটা এক সাধু বাবার জায়গা। এখানে সম্ভবত গণেশের মন্দির না, এখানে শিব মন্দির আছে, হ্যাঁ শিব আছে, গণেশ আছে, হনুমানজি আছে, হ্যাঁ শিব হ্যাঁ শিব এখানকার সবখানেই আছে। এইখানকার এই যে বাবা, এনার এখানে আবার শরীরচর্চার আখাড়া আছে। এই গেলেই এখানে দেখতে পাওয়া যাবে যে ইনি ভোরবেলায় উঠে এখানে শরীরচর্চা করেন। তার যে আমাদের যে ট্রেডিশনাল দেশীয় পদ্ধতি শরীরচর্চার, সেই যে গদা এবং বিভিন্ন ওজন নেওয়ার যে জিনিসগুলো, এই যে সেগুলো এখানে সব আছে। এই যে এটা হলো তার আখাড়া। এই যে এখান থেকে ঝুলে কিছু করেন, শরীরচর্চা করেন। ওই যে ওখানে শিবের মূর্তি, গণেশের মূর্তি আছে। আর এই যে এই আখাড়া, এইগুলো দিয়ে উনি শরীরচর্চা করেন, এগুলোকে গদা বলা হয়। তা এরকমই এই বেনারসের প্রতিটা জায়গায়, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে একটা করে গল্প, একটা করে মানে অভিজ্ঞতা, একটা জ্ঞান ছড়িয়ে আছে। এর জন্যই বেনারস। এই যে আরেকজন এখানে বসে সে তার মতো কাজকর্ম করছে। আর এই নৌকাটা এত সুন্দর, অথচ নৌকাটার কোনো অ্যাক্টিভিটিস নেই, মনে হয় এটা নষ্ট হয়ে পড়ে আছে এখানে আমরা যতদিন ধরে আসলাম একদিনও এটাকে নড়তে দেখিনি। আর এই যে সেই ছোট্ট মন্দিরটা। আর এখানে এই যে এর পরে দুপুরবেলার দিকে বসে থাকতে যা আরাম লাগে,
মানে গঙ্গার হাওয়া একদম প্রচণ্ড গতিতে আসতে থাকে, আর জায়গাটার মধ্যে ছায়া, উপরে শেড আছে, সেখানে বসে থাকতে যে কী আরাম! এখানে একবার বসলে আর এখান থেকে উঠতে ইচ্ছা করে না। তা এরকম মানে এই নিয়ে বেনারস নিয়ে যত গল্প করা যায়, অভিজ্ঞতা নিয়ে যত গল্প করা যায় ততই কম। তা সত্ত্বেও বলবো যে আমার যত ভেবেছিলাম মানে যত খাবো মানে অভিজ্ঞতা আর কি, সেটা কিছুই মনে হয় হলো না। মনে হয় যে আরও দরকার বা আরও আসা প্রয়োজন। যাই হোক, আমরা আমাদের রুমেও চলে আসছি। এই যে আমাদের যোগা মন্দির আশ্রম, এখানে এই আমরা এতদিন ছিলাম, আর এখন এখান থেকে আমরা আবার ড্রেস চেঞ্জ করে এখান থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা রাস্তাতেই কথা বলছি। এই বেনারসের তো যে আমরা এই কয়েকদিন কাটালাম, সেটা এখন তোমার কাছে সেটাতে কি মনে হলো বা কি উপলব্ধি করলে? আজকে সকালবেলা ভোর 5টার সময় আমি জাগার পরে মনে হচ্ছিল যে আমরা তো থাকি, পৃথিবীতেই থাকি, আমাদের জায়গায় থাকি, আর এখানে যখন আসার পরে আমার মনে হচ্ছিল যে ঠিক এখান থেকে নাকি মোক্ষ প্রাপ্তি হয়, বা এখানে মারা গেলে নাকি সে শিবলোকে চলে যায়। এটা আমার এখানে আসার পরে মনে হচ্ছিল যেটা স্বর্গই বা শিবলোকই, এইটাই যে আছে এখানে, সেই শিবলোক বা স্বর্গে আছে। আমার সকালবেলা উঠে আমার মনে হচ্ছিল যে আবার যখন যাব আবার আমাদের পৃথিবীতে চলে যাব, এখানে যেটা আছে এটা আমি স্বর্গ লোকেই আছি। আমার এখানে আসার পরে, বিশ্বনাথ ধামে আসার পরে আমার এই অনুভূতি হয়েছে। আমি তো অনেক জায়গায় গেছি বা সব তীর্থ তো তীর্থই হয়, সবখানে এসে অনুভূতি হয়, তবে বিশ্বনাথ ধামে এখানে কাশিতে আসার পরে আমার অনুভূতি হয়েছে যে কাশী স্বয়ংই স্বর্গধামের মতো, মানে এখানে স্বয়ং শিব বিরাজ করছে যে বলে, আমারও ঠিক তাই মনে হয়েছে। ঠিকই, এরকম অভিজ্ঞতাই বা এরকমই মনে হয়। সেই জন্য তো আমি আবার বলছি যে এখানকার এই ঘাট এবং এখানকার গলি, বিশেষ করে গলির খাবার, আমি এই দুটো, আমি যদি বেনারসে আরেকবার আসি তাহলে হয়তো এই গঙ্গার ঘাট, মানে বেনারসের গঙ্গার ঘাট এবং এই গলির যে খাবার, এই দুটোর জন্যই হয়তো আবার আসবো। আর মন্দিরের কথা তো ছেড়েই দেওয়া যাক। আর কারণ এই দুটোতে আমার মন বা আত্মা বা কোনো কিছুই ভরলো না। যত খাবারের বৈচিত্র্য, যত কিছু আছে এখানে, তার কিছুই খেতে পারিনি শারীরিক অসুস্থতা এবং ব্যস্ততা এর কারণের জন্য। এবং যে ঘাটের যে অভিজ্ঞতা, তারও খুব সামান্য বলতে কিছুই নিতে পারলাম না। এটাও সেই সময়ের অভাব এবং ব্যস্ততা বা অসুস্থতা, এরকম বিভিন্ন কারণের জন্য। কিন্তু যতটুকু নিয়ে গেলাম ততটুকুতেই বাকি জীবন এটাকেই সম্বল করে মানে চলবো। হ্যাঁ, আবার যখন আসবো আশা করি যে হয়তো সুযোগ পেলেই বা কখনো যদি সম্ভব হয় তাহলে আবার এই বেনারসের ঘাটে ফিরে আসবো।